মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হে মুসা, কি জন্য তুমি এই প্রশ্ন করলা? যে না, আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে হে মুসা, আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা পাপ করবে, আমার বান্দা অত্যাচার করবে, তা উপরে যদি তার মনটা যদি রিজে আমার কাছে যদি বলে যে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করেন, আমি আল্লাহ তাআলা মুহূর্তে সমস্ত গুনাহ মাফ করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তাআলা বলে যে মুসা, ঠিক আছে, তুমি সকাল বেলা ওই রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইবা। রাস্তার কিনারার মধ্যে দাঁড়ানো মাত্রই সর্বপ্রথম যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গুনাহগার ব্যক্তি। যে ব্যক্তি রাস্তার প্রথম দিয়ে আসবে ওই ব্যক্তি সবচাইতে গুনাহগার ব্যক্তি। জামানার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তার কিনারার মধ্যে দাঁড়ান। রাস্তার কিনারার মধ্যে দাঁড়ানো মাত্র ওই গুনাহগার ব্যক্তিটা রাস্তা দিয়ে হাঁটে হেঁটে পা পা করে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গুনাহগার ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যাচ্ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, হে গুনাহগার ব্যক্তি, তোর পায়ের ধুলি তুই আমার কাছে যাইতেছস, তুই আমার কাজ দিয়া যাইতেছস, হয়তোবা তোর আযাবের কারণে, তুই নাফরমানের কারণে আমারও হয়তোবা আল্লাহ তাআলা আযাবের মধ্যে ফেলাইতে পারে। যদি আওয়াজ দিতে পারতাম গুটি করতি নাস্তিক আর মুরতাদ বানাইতে বাধ্য হইতো, বলেন ঠিক কিনা? এই জন্য সকলেই হালতেই আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে থাকার জন্য, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, এই দুনিয়াতে সকলেই চলে যাইতে হবে। আগে রওয়ানা কা পরে রওয়ানা। এই দুনিয়ার মধ্যে পূর্বপুরুষরা ছিল, এখন কি আছে? এখন না, সকলকে যাইতে হবে। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে হবে। যদি কিছু নিয়ে যদি না যাইতে পারি তাহলে ওই আল্লাহর যে ফেরেশতা আছে ছাড়বে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যা নিয়ে যাইতে হবে সেটা হলো ঈমান এবং আমল। ঈমান এবং আমল। মুহতারাম হাজিরিন, অনেকেই বলতে পারেন যে হুজুর, দুনিয়াতে কত পাপ করছি, কত গুনাহ করছি, কত কিছু করছি, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ কি মাফ করবে? অবশ্যই মাফ করবে, অবশ্যই কি করবে? মাফ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, ভূমিকা বেশি করতেছি না, অল্পতেই আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর কাছে বলে যে আল্লাহ, এই জামানার মধ্যে, এই বনি ইসরাফিলের জামানার মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হে মুসা, কি জন্য তুমি এই প্রশ্ন করলা? যে না, আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে হে মুসা, আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা পাপ করবে, আমার বান্দা অত্যাচার করবে, তা উপরে যদি তার মনটা যদি রিজে আমার কাছে যদি বলে যে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করেন, আমি আল্লাহ তাআলা মুহূর্তে সমস্ত গুনাহ মাফ করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তাআলা বলে যে মুসা, ঠিক আছে, তুমি সকাল বেলা
ওই রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইবা। রাস্তার কিনারার মধ্যে দাঁড়ানো মাত্রই সর্বপ্রথম যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গুনাহগার ব্যক্তি। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গুনাহগার ব্যক্তি। যে ব্যক্তি রাস্তার প্রথম দিয়ে আসবে ওই ব্যক্তি সবচাইতে গুনাহগার ব্যক্তি। জামানার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তার কিনারার মধ্যে দাঁড়ান। রাস্তার কিনারার মধ্যে দাঁড়ানো মাত্রই ওই গুনাহগার ব্যক্তিটা রাস্তা দিয়ে হাঁটে হেঁটে পা পা করে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গুনাহগার ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যাচ্ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, হে গুনাহগার ব্যক্তি, তোর পায়ের ধুলি তুই আমার কাছে যাইতেছস, তুই আমার কাজ দিয়া যাইতেছস, হয়তোবা তোর আযাবের কারণে, তুই নাফরমানের কারণে আমারও হয়তোবা আল্লাহ তাআলা আযাবের মধ্যে ফেলাইতে পারে। মুসা আলাইহিস সালাম বলতেছে যে তোর আযাবের কারণে আল্লাহ তাআলা হয়তোবা আমাকেও কি করতে পারে, আযাবের মধ্যে ফেলাইতে পারে। এই কথা শুনে আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যান। যাওয়ার পরে বলতেছে, আল্লাহ সবচাইতে গুনাহগার ব্যক্তিগত দেখাইছেন, এখন সবচাইতে নেককার ব্যক্তিকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আবার বলছে, সন্ধ্যাবেলা ওই রাস্তার কিনারার মধ্যে দাঁড়াইবা। যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ওই হচ্ছে আমার শ্রেষ্ঠ বান্দা, সব থেকে বড় জান্নাতের মালিক। তো সন্ধ্যাবেলা ওই রাস্তার পাশ দিয়ে আবার ওই গুনাহগার ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম গিয়া বলতেছে যে আল্লাহ কি দেখাইলেন। আল্লাহ সকাল বেলার গুনাহগার ব্যক্তি সন্ধ্যাবেলা কেমনে নেককার ব্যক্তি হয়ে যায় মুসলমান। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, গুনাহ যতই করেন না কেন আল্লাহ মাফ করতে দেরি করবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে ওই মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে বলতেছে যে আল্লাহ সবচাইতে গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তি কেমনে জান্নাতি বান্দা আমি শুনতে চাই। আল্লাহ তাআলা বলে যে মুসা শোনো, যখন ওই বান্দা যখন তার গুনার ভুল বুঝতে পারছে, ওই বান্দা যখন তার গুনার ভুল বুঝতে পারছে, ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া হাত দিয়া ঘষিয়ে দিছে, পা দিয়া ঘষিয়ে দিছে, কপাল দিয়া রক্ত জড়াইয়া ঘষি দিয়া রক্ত জড়াইতেছে আর বলতেছে, রব্বানা ইয়া ইলাহি মাফ করে দাও সব গুনাহ। আমি আল্লাহ তাআলা ওই বান্দা গুনার কারণে মাফ চাইতে দেরি করেছে, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা কি করছে, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ডেকে বলে, কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ডেকে বলে, কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে।
হইল এই যে পাগলের সিনা। এজন্য মুহতারাম হাজিরিন, আমন্ত্রিত মেহমানরা এসে বলছি, আমিও তো আপনাদের এলাকার, আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যাতে মাফ করে দেয়। আর আমরা সকলেই আল্লাহর কাছে মাফ চাইবো। তো কে কে মাফ চাইবো আল্লাহর কাছে হাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করে দেখ। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।